আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে একটা সফলতার গল্প নিয়ে আসছি। সফলতার গল্পের সাথে ব্যর্থতার গল্প রয়েছে। আমাদের সাথে আজকে রয়েছে ইলোরা ইমরান অফি, যে 2025 সেপ্টেম্বর ইনটেকে ডিরেক্টলি এম্বাসি থেকে ভিসা রিজেকশন হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা 2026 মার্চ ইনটেকে ওসাং ইউনিভার্সিটি থেকে ই ভিসা পেলাম। আজকে আপনাদেরকে ইলোরার গল্প শোনাবো। ইলোরা, আন্তরিক অভিনন্দন। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা হলো। কেমন আছো তুমি? তোমার অনুভূতিটা একটু জানতে চাই। এই তো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আর অনুভূতির ব্যাপারে কি বলবো, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। আর আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমার পাশে ছিলেন, বিধায় আজ আমি ভিসাটা হাতে পেয়েছি। তোমার ওভারঅল প্রোফাইলটা কেমন ছিল? আমার অনার্সে সিজিপিএ ছিল 3.06, আইএলটিএস স্কোর ছিল 6.5। আচ্ছা, লাস্ট ইনটেকে তোমার একটা রিজেকশন আছে, তো রিজেকশন হওয়ার পরে এইবার আবার তুমি অ্যাপ্লাই করলা। তোমার কি মনে হচ্ছিল যে এবার কি ভিসাটা হবে নাকি কি? মানে আমি অনেক টেনশনে ছিলাম, মানে সবাই বলতেছিল সাউথ কোরিয়ায় একবার রিজেক্ট হলে মানে ভিসা নাকি হয় না। আমি অনেক এজেন্সির কাছে গেছি, কিন্তু মানে কেউই আমার মানে প্রোফাইলটা ধরতে সাহস পাচ্ছিল না যে একবার রিজেক্ট হয়েছে, রিজেক্ট ভিসা নাকি গ্রান্ট করে না। এই কারণে আমি অনেক টেনশনে ছিলাম যে হয়তো বা এবারও যদি ভিসাটা রিজেক্ট হয় এরকম। যাক, আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি একটু কনফিউশনে ছিলাম, কারণ সাউথ কোরিয়াতে একবার রিজেক্ট হলে রিজেক্ট ফাইলটা আবার সাকসেস হওয়াটা খুবই টাফ। যাক, আলহামদুলিল্লাহ অল্প কিছু সংখ্যক হয়, যে অল্প কিছু সংখ্যকের মধ্যে তুমিও আছো, জন্য আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া। তো লাস্ট টাইম যখন রিজেকশন হয় তোমার কি মনে হচ্ছিল? কোথায় ল্যাকিং ছিল বা কি অবস্থা, কেন রিজেকশন হয়েছে? ওইখানে আমার মনে হয় এটা ছিল ইসের ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কোনো ইসের ত্রুটি হয়তো ছিল। আচ্ছা, লাস্ট টাইম কি তুমি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করছিলা? না। আচ্ছা আচ্ছা। যাক, এবছর যে তুমি ওসং ইউনিভার্সিটিতে মানে অ্যাপ্লাই করলে, এটা কি মানে আমাদের সাজেশনের পরেই তুমি অ্যাপ্লাই করলে নাকি অন্য কোথাও থেকে শুনছো বা? না, আপনি বলছিলেন যে ওসং ইউনিভার্সিটিতে ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি অন্যখানে মানে অন্য সার্চ করে দেখছি যে এটা একটা ভালো ইউনিভার্সিটি। আচ্ছা, যাই হোক, ভিসা অ্যাপ্লিকেশন আমরা করলাম, ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম জানুয়ারি 26 তারিখে। এরপরে আন্ডার এক্সামিনেশন আসার পরে প্রায় 7 দিন ছিল। এই 7 দিনটা তোমার কেমন কাটছে? কি মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত? আমার প্রতিটা মুহূর্ত খুব মানে অনেক টেনশনে ছিলাম যে আমার কি হবে, মানে এবার কি বিষয়টা হবে নাকি আবার কোথাও কোথাও একটা আশা ছিল যে যেহেতু এটা একটা ভালো ইউনিভার্সিটি হয়তো বা হয়ে যেতে পারে এরকম। আপনি আশ্বাস দিচ্ছিলেন যে হবে ইনশাল্লাহ এরকম, আপনার ভরসায়। হ্যাঁ, না তুমি সবসময় ফোন দিচ্ছিলা, জিজ্ঞাসা করতেছিলা যে ভাই এবার কি হবে কিনা। আসলে এটা তো রিজিকের একটা ব্যাপার, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়, তারপর আমরা জাস্ট একটু চেষ্টা করতে পারি। তো 9 তারিখে যখন ভিসার ডিসিশনটা জানলাম, আমার যেটা মনে আছে, ফজরের নামাজের ঠিক পরপরই ভিসা সাকসেস ডিসিশনটা আসে। ওই সময় তুমি জানতে পারো। তো জানার পরে তোমার প্রথম অনুভূতি কি ছিল? কেমন লাগছিল তোমার? আমি তো কান্নাই করে দিছি যে মানে স্বপ্ন পূরণ হওয়ার যে আনন্দটা ওইটা বলে বোঝানো যাবে না। আমি আজ প্রায় 1.5 বছর যাবত এর পিছনে ঘুরতেছিলাম, ওভারঅল আমার স্বপ্ন পূরণ হয়েছে, এটাই আল্লাহর কাছে। যাক, আলহামদুলিল্লাহ। তুমি বোধহয় 23 তারিখে ফ্লাই করতেছো। জি, তোমার জন্য শুভকামনা রইল। তো আরবা গ্লোবালের ফিউচার স্টুডেন্টসদের জন্য যদি তোমার কিছু বলার থাকে, বা আরবা গ্লোবাল সম্পর্কে যদি একটু বলো লাস্টলি। আমি ভাইয়ার খুব সাপোর্ট পাইছি আমার পাশে। অন্যরা বলছে যে ভিসা হবে না, কিন্তু ভাইয়া বলছে যে তুমি ট্রাই করে দেখতে পারো। উনি সাপোর্ট দিছে, কিভাবে কি কাজ করলে কেমন কি হবে না হবে সবকিছু উনি আমাকে সাজেশন দিছে। সবাই ট্রাই করে দেখতে পারো, যে ভরসা করতে পারো। আচ্ছা, তোমার ভিসা কপিটা যদি একটু দর্শকদের দেখাও। দেখ, এইটা ইলোরার ভিসা কপি। আলহামদুলিল্লাহ ফাইনালি ইলোরার স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, শুভকামনা রইল, তোমার সময় নষ্ট করবো না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ।